আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা 21-22-এর আমরা চ্যাপ্টার 2.3.1 কবিতাটি পড়বো, যেটার নাম হচ্ছে ক্রসিং দ্য বার। তাহলে চলো আমরা টেক্সট বুকের দিকে যাই। রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো। বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট। আচ্ছা, এই যে কবির, আমাদের এই যে কবিতার যে কবি, সেই কবির একটি নোট দেওয়া আছে, সেই নোটটি আগে আমাদের পড়তে হবে। তাহলে চলো দেখা যাক কি বলা আছে নোটে। আলফ্রেড লর্ড টেনিসন 1809 to 1892 was a renowned British poet. আলফ্রেড লর্ড টেনিসন 1809 থেকে 1892 ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ কবি। তাহলে দেখো, এই যে আলফ্রেড লর্ড টেনিসন, তার জন্মসাল ছিল কিনা 1809 সাল এবং মৃত্যুসাল ছিল 1892 সাল, এবং তিনি একজন বিখ্যাত ব্রিটিশ কবি ছিলেন, ইংরেজ কবি ছিলেন। হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ, নেচার অ্যান্ড ইমোশনস। তাহলে প্রেম, প্রকৃতি ও আবেগ নিয়ে লেখালেখির জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। নাও, এখন লেটস রিড অন অফ হিজ ফেমাস পোয়েম অন নেচার, ক্রসিং দ্য বার। এবার প্রকৃতি বিষয়ক তার একটি বিখ্যাত কবিতা ক্রসিং দ্য বার, এটা আমরা পড়ব। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে ক্রসিং দ্য বার আমাদের কবিতাটি রয়েছে, এটা মূলত আমাদের বোঝাচ্ছে যে আমাদের ইহকালের জীবন থেকে পরকালের, অর্থাৎ দুনিয়াবী জীবন থেকে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনে যে আমরা পথটা অতিক্রম করব, সীমানাটা অতিক্রম করব, সেরকম একটা কথা কবি এই যে আলফ্রেড লর্ড টেনিসন তিনি আমাদের বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা কবিতাটি খুব মনোযোগের সহকারে পড়ে নিই। দেখো, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারকা, অ্যান্ড অন ক্লিয়ার কল ফর মি, এবং আমার জন্য পরিষ্কার একটি ডাক, অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অব দ্য বার, এবং সম্ভবত বালুপুঞ্জের কোনো হাহাকার থাকবে না। হোয়েন আই পুট আউট টু সি, যখন আমি সাগরে চলে যাব। বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিম অ্যাসলিপ, কিন্তু এমন শক্তিশালী গতিশীল জোয়ারকে ঘুমন্ত লাগছে। টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, প্রচণ্ড গর্জন এবং ফেনার পরিবর্তে হোয়েন দ্যাট হুইজ ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ, যখন সেই অচেনা এবং সীমাহীন গভীরতা থেকে টার্নস এগেইন হোম, পুনরায় ঘরে ফিরে আসি। তাহলে কবির এই যে জোয়ার, সেই জোয়ারকে তাকে ঘুমন্ত লাগছে, কিন্তু এই যে জোয়ারের যে গর্জন এবং ফেনা, সেটার পরিবর্তে কবি সীমাহীন গভীরতায় ফিরে আসতে চেয়েছেন। তারপরে দেখো কি বলা হয়েছে, টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা। টুইলাইট অর্থ শিক্ষার্থী বন্ধুরা গোধূলি, এবং ইভিনিং বেল অর্থ সন্ধ্যার ঘণ্টাধ্বনি। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং অতপর সেই অন্ধকার রাত। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, এবং সম্ভবত সেখানে কোনো বিদায়ের কষ্ট থাকবে না। হোয়েন আই ইমবার্ক, যখন আমি আরোহণ করব, মৃত্যুবরণ করব। তাহলে দেখো, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যখন আমি মৃত্যুবরণ করব, সেখানে কোনো বিদায়ের কষ্ট থাকবে না। অন্ধকার রাতের সময় এবং গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টাধ্বনি যে যার মতো বাঁচতে থাকবে, যে যার মতো সময় চলে যাবে, আমার জন্য কোনো কিছুই কি থেমে থাকবে না। ফর দো ফ্রম আউট আওয়ার বোর্নি অফ টাইম অ্যান্ড প্লেস, যদিও আমি এই সময় স্থান ছেড়ে চলে যাব। দ্য ফ্লাড মে বেয়ার মি ফার, ঝড় আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস, আশা করি আমি সামনাসামনি দেখব আমার চালককে। এখানে চালক বোঝাতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন আমি এই বালুপুঞ্জ অতিক্রম করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো যে ক্রসিং দ্য বারে কবি আলফ্রেড লর্ড টেনিসন কি বোঝাতে চেয়েছেন। আসলে তিনি ছিলেন একজন ব্রিটিশ কবি, তো এজন্য তিনি তার ইংরেজি ভাষার মাধ্যমে এটা প্রকাশ করেছেন, এজন্য আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু তোমরা বুঝে নিবে যে এটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন থেকে পরকালে জীবনে যাওয়ার যে একটা কষ্ট বা টান, সেটা প্রকাশ করার জন্য আলফ্রেড লর্ড টেনিসন এই ক্রসিং দ্য বার কবিতাটি লিখেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ক্লাসটা কেমন লেগেছে তোমাদের, এবং যারা ভিডিওটি দেখছো এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।